আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা আসলে ওই রিয়েলাইজেশনটাই দিতে পারি না একটা মানুষকে। আপনি যদি একটা মানুষের প্যাটার্নালিস্টিক লাইফটা দেখেন, কি হয় আমাদের ছোটোবেলা থেকে আমরা বুঝে ওঠার আগেই আমাদের কাঁধে বইয়ের বোঝা চাপে। আমরা বুঝি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একাডেমিক্যালি ভালো করা। এর বাইরে যে লাইফটা অনেক বড়, এই থটটাই তো গ্রো করে না। এই থটটা গ্রো করতে করতে একটা মানুষের চলে আসে ইউনিভার্সিটি লাইফ। থটটা গ্রো করতে করতে ইউনিভার্সিটি লাইফ পাস করার পরে তার লাইফে অন্যরকম একটা বোঝা হয়ে দাঁড়ায় যে ঠিক আছে, সেই নিজে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, আইদার আমাকে আর্ন করতে হবে অথবা পরিবার থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করতে হবে। সো তখন আরেকটা প্যারাডাইম তার লাইফে যুক্ত হয়। যখন অল্প কিছু সে পয়সা আর্ন করা শুরু করে, তখন সে কমিউনিটি সেন্স যেটা গ্রো করে যে আমাকে একটা ফ্যামিলি করতে হবে। ফ্যামিলি করতে গিয়ে দেখা যায় যে কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হয়, আমার বাচ্চা কাচ্চাকে বড় করতে হবে। তারপরে বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেলে দেখা গেলো তার বয়স শেষ, লাইক সে পৌরত্বের দিকে যায় এবং একটা সময় গিয়ে সে ওয়েট করে কিছু পেনশনের টাকা হবে বা কিছু টাকা পয়সা জমবে, সেটা দিয়ে তার বৃদ্ধকালে চিকিৎসা হবে, তারপরে খবর। এই যে লাইফটা, এই যে লাইফের প্যারাডাইমটা, এর বাইরেও যে জীবনকে হাজারভাবে চিন্তা করা যায়, সেই সুযোগ বা থটটা কিন্তু আমাদের কমিউনিটি সেন্সে নাই বললেই চলে, জিরো। সুতরাং আমরা মানুষের জীবনটাকে যেভাবে চিন্তা করি, তার বাইরে আসলে চিন্তা করার জায়গাটা থাকতে হবে, স্পেস থাকতে হবে, এবং সেটা সোসাইটিতে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে একাডেমিক্যালেও থাকতে হবে, যেখানে মানুষ সবচেয়ে গোল্ডেন টাইমটা ব্যয় করে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি, মানে আমার শিক্ষা বা সমস্ত কিছু নিয়ে, আমি যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হলাম, সব কিছু এমফিল কমপ্লিট করে বের হলাম, তখন আমার বয়স 31-32-এর মতো, সরকারি চাকরির বয়স শেষ। এবং আমি একাডেমিক্যালি যা পড়াশোনা করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, বাট রাইট নাও আমি যা করছি সেটার সাথে কোনো মিল নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেটা আমাকে প্রাতিষ্ঠানিকভাবে কমিউনিটি কালচার শিখিয়েছে, সেটা আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমার কলিজাটা বড় করার সুযোগ দিয়েছে, আমি যদি এভাবে বলি। কিন্তু আমি একাডেমিক্যালি আমি যা শিখেছি সেইটার জিরো ইম্প্যাক্ট। এখন আপনি আমার হিউম্যান লাইফ ভ্যালু নিয়ে যদি বলেন, একাডেমিক্যালি আমি পড়াশোনা করলাম কত বছর, প্রায় 15 বছরের মতো, এমফিল টেমফিল সমস্ত কিছু মিলিয়ে। সো এই যে মেধাটা আমি সেখানে ব্যয় করেছি, তো পরিপূর্ণরূপে অপচয়। আমাকে যদি কেউ বলে হ্যাঁ আমি সেখানে ভালো করেছি, ঠিক আছে, সমস্যা না, একাডেমিক্যালি ভালো, বাট এটা কোন কাজে লাগছে? এই 15 বছর যদি আমি এই কাজ না করে, আমার যদি এরকম সুযোগ থাকতো যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করব, বা যেটা আমি এখন রাইট নাও করছি, বা অন্য কোনো যেটাতে আমার ক্যালিভারিটি যায়, তাহলে ডেফিনেটলি আমার দ্বারা সোসাইটি আরও অনেক বেশি কিছু পেত, বা আমি নিজের থেকে অনেক বেশি স্যাটিসফাইড থাকতাম। এইটা শুধু আমার সমস্যা না বাংলাদেশ, এটা বাংলাদেশের হাজার লক্ষ লক্ষ মানুষের সমস্যা। আপনি দেখেন রিসেন্টলি সার্টিফিকেট ধুয়ে খাচ্ছে কেউ, এরকম ছবি মিডিয়াতে ভাইরাল হয়, সার্টিফিকেট ধুয়ে পানি খাচ্ছে, তাকে আবার চাকরিও দিয়ে দেওয়া হচ্ছে, এরকম ঘটনাও আসে। তো আমার মনে হয় যে আমাদের এই যে খুব সিস্টেমেটিক থট, যেগুলা একটা ছেলে মেয়ে বড়ো হয়ে একাডেমিক্যালি তাহলে ভালো করতে হবে, তারপরে তাকে চাকরি বাকরি করতে হবে, তার একটা সংসার হবে, প্রেস্টিজিয়াস জব বলতে যেটা বোঝাই সেটা এর পেছনে ঘুরতে হবে, ছুটতে হবে, এই জায়গাগুলো থেকে বের না হলে আসলে স্টোরি মানুষের তৈরি হবে না। মানুষ তো আসলে ভার্সেটাইল থিং না, মানুষের দ্বারা পৃথিবীতে অনেক কিছু হয়েছে। সো আলাদা আলাদা জায়গাগুলোতে মানুষকে দেখাইতে হবে যে না, এই জায়গাগুলো মানুষের আবিষ্কার করার জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর বাইরেও লাইফ হাজারভাবে লিড করা যায়, সেটারও একটা সোশ্যাল রিকগনিশন থাকতে হবে, নইলে আসলে কোনোভাবেই আপনার ওই স্টোরি বিল্ডিংয়ের জায়গাটার মধ্যে ইউনিকনেস আসবে না।